আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আলোচনা করব নামাজ সম্পর্কে। আমরা সকলেই জেনে থাকি যে ৫ ওয়াক্ত নামাজ ফরজ এবং আমরা অনেকেই আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি। তো এই নামাজ আসলে কিভাবে ফরজ হয়েছে আমাদের পর্যন্ত এসে পৌঁছাইছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। দেখুন, ইসলামে প্রত্যেকটাই ইবাদতের পিছনে শানে নজুল আছে, অর্থাৎ তার পিছনে ইতিহাস আছে যে কোন কোন ইবাদতের পিছনে কোন কোন ঘটনা, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এক একটা ইবাদত নাজিল হয়েছে, এর অনেক ইতিহাস আছে। তো আজকে আলোচনা করব নামাজ সম্পর্কে, কিভাবে আল্লাহ তাআলা আমাদের উপর নামাজকে ফরজ করলেন এবং সেই নামাজ কত ওয়াক্ত ছিল, কিভাবে আমাদের পর্যন্ত এসে পৌঁছাইছে, আজকে সবটাই আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমি আজকে আলোচনা করব ফজরের নামাজ সম্পর্কে, যে ফজরের নামাজটা আসলে আমরা কিভাবে পেয়েছি, এটা কোথা থেকে এসেছে। তো যখন হজরত আদম আলাইহিসসালাম বেহেশতে ছিলেন, এবং আমরা সকলেই জানি আদম আর হাওয়া আলাইহিসসালামের যে ভুলের কারণে আল্লাহ তাআলা তিনাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সে ভুল সম্পর্কে। তো যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে এবং হাওয়া আলাইহিসসালামকে দুনিয়াতে পাঠান, তখন তিনারা একটি দ্বীপের উপরে এসে পৌঁছান। তো একদিকে ছিল রাত্রির ঘোর অন্ধকার, অপর দিকে ছিল পশুকুলের ভয়। হিংস্র পশুরা যখন তিনাদের দিকে ধেড়ে আসছিল, তখন তিনি আল্লাহ তাআলার নিকটে আশ্রয় চেয়ে প্রথমে 1 রাকাত নামাজ আদায় করে সিজদায় পড়ে যান। পরে যখন সব কিছু শান্ত হয়ে যায়, অন্ধকার কেটে আলো প্রবাসিত হয়, আর হিংস্র পশুরা যখন যে যার মতো লুকিয়ে পড়ে, যার যার স্থানে চলে যায়, তখন তিনি আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ আরও 1 রাকাত নামাজ আদায় করেন। পরবর্তীতে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা আমাদের উপরে মেরাজের রাত্রে আল্লাহ তাআলা এই 2 রাকাত নামাজকে ফরজ করেন, অর্থাৎ এই 2 রাকাত হচ্ছে ফজরের ফরজ 2 রাকাত। সুবহানাল্লাহ। আর জোহরের 4 রাকাত ফরজ নামাজ আমাদের উপরে কীভাবে ফরজ করা হয়? তো সেটা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের 4টি কারণে তিনি 4 বার নামাজ আদায় করেছিলেন। প্রথম কারণ হচ্ছে তিনি চিন্তিত ছিলেন যে কিভাবে আল্লাহ তাআলার কুরবানির আদেশ তিনি পালন করবেন। 2 হচ্ছে আল্লাহ তাআলা হজরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে বলেছিলেন, তিনি সেটা কিভাবে পালন করবেন। 3 হচ্ছে হজরত ইসমাইল আলাইহিসসালামের মা হাজেরা আলাইহিসসালামের নিকটে তিনি এর কী উত্তর দিবেন। আর 4 নাম্বার হচ্ছে বিবি হাজেরা আলাইহিসসালাম জঙ্গলের মধ্যে একা একা কীভাবে আছেন, কী অবস্থায় আছেন। এই 4টি বিষয়ে ইব্রাহিম আলাইহিসসালাম অধিক চিন্তিত ছিলেন। তো যখন ইসমাইল আলাইহিসসালামের কুরবানির হুকুম আসে, তো তিনি চক্ষু বন্ধ করে যখন কুরবানি করতে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা স্বয়ং বেহেশত থেকে দুম্বা প্রেরণ করেন এবং ইসমাইল আলাইহিসসালামের জায়গায় সেই দুম্বাকে কুরবানি করা হয়। তো যখন ইব্রাহিম আলাইহিসসালাম চোখ খুলে দেখলেন, তো তিনি এই 4টি বিষয়ের সমস্যার সমাধান হয়েছে দেখে আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ তিনি জোহরের সময় 4 রাকাত নামাজ পড়েছিলেন। পরবর্তীকালে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জোহরের ওই 4 রাকাত ফরজ নামাজ ফরজ করা হয়। সুবহানাল্লাহ। তো আমরা আজকে আর এই আলোচনা থেকে এটাই বুঝতে পারলাম যে ফজরের ফরজ 2 রাকাত আর জোহরের ফরজ 4 রাকাত আমাদের উপরে কীভাবে ফরজ হয়েছে। তো আমি আমার পরবর্তী ভিডিওতে আসর, মাগরিব এবং এশার নামাজ কিভাবে আমাদের উপর ফরজ করা হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি আমার এই চ্যানেলকে এই জন্য খুলেছি যে আমি প্রতিদিন আমলের ভিডিও দেব। তো যদি কেউ একজন আমার এই আমলের ভিডিও দেখে আমল করে, তো আল্লাহ তাআলা আমাকে যেন সেই ওসিলায় মাফ করে দেন, শুধু এতটুকুই উদ্দেশ্য। তো সকলে আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তিনার শরিয়াতের হুকুম মোতাবেক চলার এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক জীবন করার তৌফিক দান করেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, দিন প্রচারের স্বার্থে অপরের কাছে শেয়ার করতে পারেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে পরবর্তী পার্টের জন্য আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী পার্ট আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় যায়। সবাই সকলের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।